আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের ডিগ্রির আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত কয়েকটি ক্লাস ধরে আমরা ধারাবাহিকভাবে ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমত ডিগ্রির পরিচিতি, ডিগ্রির প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা ডিগ্রির 1 নম্বর রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার ধারাবাহিকতায় ডিগ্রির 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা আমাদের যে ছকটা আছে, সাজানো ছক আছে, বা আমরা যেভাবে সাজিয়েছি ওটার উপর ভিত্তি করে আমরা আলোচনা করছি। আমরা গতদিন 1 নম্বর রুলস নিয়ে আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে আমরা 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা সবার আগে একটু আমাদের ছকটা একটু ফলো করি। দেখো 2 নম্বর রুলসে পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দ্বারা। এরপরে দেখো নাউনটা হবে অবশ্যই প্লোরাল, নাউনের সাথে অ্যাজ যোগ করতে হবে নাউন্স। এরপরে হবে এক্সটেনশন যদি থাকে, এরপরে ভার্ব, এরপরে অ্যাজ বা গ্রেট, অ্যাজ অথবা সো। এরপর থাকবে ডিগ্রির পজিটিভ ফর্ম, যেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম, সংক্ষেপে আমরা বলে থাকি ডিগ্রি D1। এরপরে আবারও হবে অ্যাজ, এরপরে সাবজেক্ট। এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব, তখন আমাদের আগে লিখতে হবে সাবজেক্ট, পরে হবে ভার্ব, পরে হবে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম অর্থাৎ D2, এরপরে বসতে হবে দেন মোস্ট আদার, এরপরে নাউনটা অবশ্যই প্লোরাল হবে, এরপরে বাকি অংশ। এরপর এটাকে যখন আমরা সুপারলেটিভে কনভার্ট করব, আমরা আগে লিখবো সাবজেক্ট, এরপর লিখবো ভার্ব, এরপরে আমরা অতিরিক্ত একটা অংশ যোগ করতে হবে ওয়ান অফ দ্য, এরপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম অর্থাৎ D3, এরপরে নাউনের প্লুরাল ফর্ম, এরপরে বাকি অংশ। এখন দেখো আমরা এই রুলসটাকে আমরা এক ফর্ম থেকে আরেক ফর্মে কীভাবে কনভার্ট করবো, আমরা এক্সাম্পল কিছু এক্সারসাইজ করি, তাহলে তোমাদের কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। খেয়াল করো তাহলে আমরা আগে প্রথমত এটাকে রুলসের সাথে মিলিয়ে নিই। দেখো আমাদের পজিটিভ ডিগ্রি 2 নম্বর রুলসের প্রথম শুরু হবে কি দ্বারা, ভেরিফিউ দ্বারা। এরপরে হবে আমাদেরকে নাউনের সাথে কি দিচ্ছি আমরা, প্লোরাল, অর্থাৎ পোয়েট হয়ে গেছে পোয়েটস। এর আগে আচ্ছা পরে বলি এটা, এরপর আমি রুলস আগে মিলিয়ে নিই। এখানে আছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ আছে এখানে অফ বাংলাদেশ, ভার্ব আছে এখানে আর, এরপরে ডিগ্রির আগে আর পরে কি আছে, অ্যাজ আছে, নাউন আছে আমাদের এখানে নজরুল। একটা করে খেয়াল করো, আমাদের গত 1 নম্বর রুলস আর 2 নম্বর রুলসের মধ্যে পার্থক্যটাকে দেখে দিই। 1 নম্বর রুলস আমাদের শুরু হয়েছিল নো আদার দ্বারা, যার কারণে আমাদের এখানে নাউন ছিল কি নো আদার, যেহেতু সিঙ্গুলার, নাউনও ছিল আমাদের সিঙ্গুলার, ভার্ব ছিল আমাদের সিঙ্গুলার গত নম্বর 1 নম্বর রুলসের যে পর্বটা আমরা করেছিলাম। আর এখন যেহেতু আমরা 2 নম্বর রুলস করতেছি, এখানে আমাদের পজিটিভ শুরু হচ্ছে ভেরিফিউ দ্বারা, ভেরিফিউড হচ্ছে প্লোরাল, যার কারণে আমাদের এখানে নাউনটা কি হয়ে গেছে, প্লোরাল হয়ে গেছে, ভার্বটা আমাদের এখানে কি হয়ে গেছে, প্লোরাল হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে এখানে মূলত পার্থক্য। আমি কথা আরেকবার বলি, নো আদার যেহেতু সিঙ্গুলার শব্দ, যার কারণে সেখানে ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার। আর ভেরিফিউ যেহেতু প্লোরাল শব্দ, তাহলে এখানে নাউনটা হবে প্লোরাল এবং ভার্বটা হবে আমাদের প্লোরাল। তো সেক্ষেত্রে বন্ধু, তাহলে চলো আমরা এই 2 নম্বর রুলসটাকে আমরা কি করব, একটু আমরা এক্সাম্পলের সাহায্যে আমরা কনভার্ট করি, তাহলে আমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা একটু রুলস যদি তোমরা ফলো করো, আমরা আমাদের প্রথমে কম্পারেটিভ ডিগ্রি 2 নম্বর রুলসে কি আছে, প্রথম আছে সাবজেক্ট কি আছে আমাদের এখানে, নজরুল। এরপর হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব, দেখো ভার্ব কি আছে এখানে, আমাদের ভার্ব আছে আর, যেহেতু এখানে আমাদের ভেরিফিউ প্লোরাল, নাউন প্লোরাল, যার কারণে ভার্ব হচ্ছে আমাদের প্লোরাল। যেহেতু এখানে আমার দ্বিতীয় সাবজেক্ট আমাদের আগে চলে নজরুল থার্ড পার্সন, তাহলে ভার্ব আমাদের কি হয়ে যাবে, থার্ড পার্সন, নজরুল ইজ। তারপরে বলছে আমাদের ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, তাহলে এখানে ডিগ্রি পজিটিভ ফর্ম আছে আমাদের এখানে গ্রেট, তাহলে কি হয়ে যাবে, গ্রেটার। এরপরে আমাদের অতিরিক্ত একটা অংশ লিখতে হবে কি, দেখো দেন মোস্ট আদার। আমাদের ওইটা দেখো 1 নম্বর রুলস আমাদের কি ছিল, দেন এনি আদার, আর 2 নম্বর রুলস আমাদের এটা হয়ে গেছে কি, দেন মোস্ট আদার। এরপর হচ্ছে নাউন অফ বাংলাদেশ। আমরা আরেকবার রুলসের সাথে তোমাদেরকে এটা মিলিয়ে নিই। দেখো আমাদের নাউন আছে, সাবজেক্ট হচ্ছে নজরুল, ভার্ব আছে ইজ, এরপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। অতিরিক্ত আমাদের এখানে কি লিখতে হয়েছে, দেন মোস্ট, সরি আমাদের ডিগ্রি পরিবর্তনের কারণে আমাদের এর আগে 1 নম্বর রুলস ছিল দেন এনি আদার, আর এখানে যেহেতু 2 নম্বর রুলস এটা ভেরিফিউড, তাহলে আমাদের লিখতে হবে দেন মোস্ট আদার। এরপরে নাউন, দেখো নাউনের সাথে অ্যাস আছে, অফ বাংলাদেশ, এক্সটেনশন। এখন এটাকে ধরো আমরা সুপারলেটিভে কনভার্ট করি, আগে আগে কি লিখবো, সাবজেক্ট কি আছে, নজরুল, এরপরে ভার্ব, এরপর অতিরিক্ত আমাদের ভার্বের আগে আমাদের একটা অতিরিক্ত অংশ লিখতে হবে ওয়ান অফ দা, এরপরে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, এরপরে নাউন, এরপর এক্সটেনশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরেকবার একটু রুলসের সাথে মিলিয়ে নিই। সাবজেক্ট আছে আমাদের নাউন, ভার্ব আছে আমাদের ইজ,
ওয়ান অফ দ্য, এটা অতিরিক্ত অংশ আমাদের অর্থাৎ ডিগ্রি পরিবর্তন সাথে করতে হয়। এরপর ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ ফর্ম, গ্রেটেস্ট, নাউন আছে, ওয়েটস অফ বাংলাদেশ আছে, এক্সটেনশন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও একটা এক্সাম্পল করি। আমরা এতক্ষণ করেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ, আর এখন আমরা করব কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলটা আগে মিলিয়ে নিই। আমরা এখানে লিখেছি, দেখো, সাবজেক্ট নাউন ঢাকা, ভার্ব আছে ইজ, ডিগ্রি টু আছে এখানে আমাদের এখানে বিগার, এরপরে অতিরিক্ত যেটা কম্পারেটিভ সেন্টেন্স লিখতে হয় দ্যাট, মোস্ট আদার, এরপরে নাউন আছে দেখো সিটিজ, এরপর আছে অফ বাংলাদেশ আছে, এক্সটেনশন। এখন দেখো, এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমাদের আগে কি বসবে? আগে বসবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে আমাদের এখানে? ঢাকা। এরপরে ভার্ব, এরপরে আমরা ডিগ্রি আগে আমাদের অতিরিক্ত কি লিখতে হবে? ওয়ান অফ দা। এরপর ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এরপর হবে নাউন, এরপরে এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরেকবার মিলিয়ে দিই, দেখো তোমরা একটু আমাদের ছকটার সাথে মিলিয়ে নাও। সাবজেক্ট আছে ঢাকা, ভার্ব আছে ইজ, অতিরিক্ত লিখতে হয়েছে কি আমাদের? ওয়ান অফ দা। ডিগ্রি থার্ড সুপারলেটিভ ফর্ম, বিগেস্ট। নাউন আছে সিটিজ, অফ বাংলাদেশ আছে, এক্সটেনশন। এখন দেখো, এটাকে যদি আমরা তার পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আমাদের আগে কি বসবে? ভেরি ফিউ। এরপরে বসে নাউন, সিটিজ, এরপরে বলছে এক্সটেনশন, ইন বাংলাদেশ, সরি অফ বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে বসবে আমাদের কি বসবে? দ্য রিভিউ, পরে নাউন বাংলাদেশ, এরপরে ভার্ব, ভার্ব কি হবে? আর, এস, বিগ, এস, ঢাকা। তাহলে এইটাকে আমরা একটা রুলসের সাথে মিলিয়ে নিই। প্রথম আছে ভেরি ফিউ, নাউন আছে আমাদের সিটিজ, তারপর আছে এক্সটেনশন আছে ইন বাংলাদেশ, তারপর ভার্ব আছে এখানে আমাদের আর, ডিগ্রি আগে পরে আমাদের এজ আছে ডিগ্রি পজিটিভ আগে, এরপরে সাবজেক্ট আছে আমাদের এখানে নাউন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও একটা এক্সাম্পল করি। আমরা প্রথমে করেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ, তারপর আমরা করেছি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ, আর এখন আমরা করবো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ। তাহলে শুধু দেখো, আমরা এখানে এক্সাম্পল লিখেছি আমেরিকা, সাবজেক্ট, ভার্ব লিখছি এখানে ইজ, এরপরে যেহেতু সুপারলেটিভ এটা আমাদের অতিরিক্ত কি লিখতে হচ্ছে? ওয়ান অফ দা। এরপর ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, মোস্ট পাওয়ারফুল। নাউন আছে আমাদের এখানে কান্ট্রিজ, ইন দ্য ওয়ার্ল্ড আছে আমাদের এখানে, এক্সটেনশন, এ পর্যন্ত। এখন দেখো, এটা তার মানে কি? ডিগ্রির আগে ওয়ান অফ দা আছে এবং ডিগ্রি সুপারলেটিভ ফর্ম আছে, এটা আমাদের আছে সুপারলেটিভ। তাহলে আমরা এটাকে আগে করবো কি? আগে আমরা এটা পজিটিভ করি। তাহলে আমরা যদি এটা পজিটিভ আগে করি তাহলে আমাদের কি হবে? আগে ভেরি ফিউ, এরপর হবে নাউন, তারপর হবে এক্সটেনশন, ইন দ্য ওয়ার্ল্ড, তারপর হবে ভার্ব, তারপর হবে ডিগ্রি ডিগ্রি কম এস, এরপর ডিগ্রির কম পজিটিভ ফর্ম পাওয়ারফুল, এস আমেরিকা। খেয়াল করো, আমরা এটাকে একটু রুলসের সাথে মিলিয়ে নিই। আমাদের প্রথম আছে ভেরি ফিউ, নাউন আছে আমাদের এখানে কান্ট্রিজ, এক্সটেনশন আছে আমাদের ইন দ্য ওয়ার্ল্ড, ভার্ব আছে ইজ, ডিগ্রি আগে আর পরে আমাদের কি আছে? এজ আছে ডিগ্রি পজিটিভ ফর্ম আগে, এরপরে সাবজেক্ট আছে আমাদের এখানে আমেরিকা। এরপরে দেখো, এটাকে যদি আমরা কম্পারেটিভ কনভার্ট করি তাহলে আমাদের আগে কি আসবে? সাবজেক্ট, নাউন, আমেরিকা, এরপর আসবে আমাদের ভার্ব ইজ, এরপর আমাদের কি লিখতে হবে? ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে কি আছে? পাওয়ারফুল, মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল। তার কমপ্লিট হবে কি? মোর পাওয়ারফুল, পাওয়ারফুল, আমেরিকা ইজ মোর পাওয়ারফুল। এরপর অতিরিক্ত আমাদের কি লিখতে হবে? দেন মোস্ট আদার, এরপর নাউন কান্ট্রিজ,
পর আছে ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল করো, আমরা এটাকে আরেকবার মনে নিই। সাবজেক্ট আছে আমেরিকা, ভার্ব আছে ইজ, মোর পাওয়ারফুল হচ্ছে ডিগ্রি কম্পারেটিভ ফর্ম। এরপর আমাদের অতিরিক্ত কি লিখতে হচ্ছে, দেন মোস্ট আদার। এরপর নাউন আছে কান্ট্রিজ, এক্সটেনশন আছে ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ এই 2 নম্বর রুলসের সামারিটা কি, 2 নম্বর রুলস আমরা কীভাবে মনে রাখবো। 2 নম্বর হচ্ছে আমাদের পজিটিভ শুরু হবে ভেরিফিউ দ্বারা, এবং ডিগ্রির আগে পরে এস থাকবে, ডিগ্রির পজিটিভ ফর্ম থাকবে। এটাকে আমরা যখন কম্পারেটিভ করবো, কম্পারেটিভ আমাদের কি লিখতে হবে, দ্যাট মোস্ট আদার। আর আমাদের সুপারলেটিভে কি লিখতে হবে, ডিগ্রির আগে ওয়ান অফ দ্য। তাহলে আমি 2টা রুলসের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করে দিই। আমাদের পজিটিভ 1 নম্বর রুলসে আমাদের শুরু হয়েছে নো আদার দ্বারা, 2 নম্বর রুল শুরু হবে কি দ্বারা, ভেরিফিউ দ্বারা। 1 নম্বর রুলসে কম্পারেটিভ ছিল দেন এনি আদার অথবা দেন অল আদার, 2 নম্বর রুলসে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার। আর 1 নম্বর রুলসে আমার সুপারলেটিভ ছিল ডিগ্রি আগে দা থাকতো, আর 2 নম্বর রুলসে আমাদের ডিগ্রি আগে ওয়ান অফ দা থাকবে। জাস্ট এই 3টার মধ্যে পার্থক্য শুধু এতটুকু, বাকিগুলো সব বেসিক কথা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তো কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। যদি কোনো কারো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জিজ্ঞেস করবা, আমরা তোমাদের প্রশ্নগুলো অবশ্যই সলিউশন করে দেবো। তো ততদিনের মধ্যে ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।